আজকে শুক্রবার, পবিত্র জুমা মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লাগে আমার এই ভিডিও তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগছে আমার এই ভিডিও। আমরা আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানতে চাই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা যদি জানতে পারি তাহলে অবশ্যই নিজেকে আরও বেশি উৎসাহিত করতে পারবো ভিডিওর জন্য। বৃহস্পতিবার রাত্রে আপনাদের ভাইয়া মাওয়া গিয়েছিল তার কলিগদের সাথে। আসার সময় আমাদের জন্য 4টা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো দেখে তো একদম সকাল সকাল মনটাই ভরে গেল, তাই আমার ভাই বোনদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা দিয়েছিল, তা আমি ব্যাংকে ঢুকিয়ে নিচ্ছি। আমার ছোটো মেয়ে তার ব্যাংকে দিচ্ছে টাকা, আর আমার ব্যাংকে আমি টাকা দিচ্ছি। কারণ ব্যাংকে টাকা ঢুকাতে আমাদের খুবই ভালো লাগে। আমরা যখনই হাতে এরকম টাটকা নোট পাই ব্যাংকে রাখি, কেন জানি ভালো লাগে। আর এখন সকালবেলায় আলু ভাজি করে নিব পরোটা দিয়ে খাওয়ার জন্য। কালকে রাত্রে আমি পরোটাগুলো বানিয়ে রেখেছি, এখন শুধু সেঁকে নেওয়ার পালা। আর সাথে আলু ভাজিটা হলে পরোটার সাথে বাচ্চাদের আর কোনো কথাই থাকে না, তাই আমি ওদের জন্য আলু ভাজিটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলু ভাজিতে কোনো রকমের ফানি ব্যবহার করিনি, কারণ আলু ভাজিতে যদি আপনি ফানি ব্যবহার করেন তাহলে আলু ভাজিটা খেতে একদমই ভালো লাগে না। আর এখন তো হাতে সময় আছে তাই ফ্রাই প্যানে আলু ভাজিটা করে নিচ্ছি। আর যখন হাতে সময় থাকে না তখন প্রেসার কুকারে আলু ভাজিটা করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এই পরোটাগুলো কিন্তু কালকের বানানো, আর এখন আমি সেটা শুধু সেঁকে নিচ্ছি। সকাল সকাল পরোটা রুটি বানাতে গেলে আসলে অনেক সময়ের দরকার হয়, তাই কাজটা কমিয়ে রাখার জন্য আগের দিন এভাবে রুটি বা পরোটা বানিয়ে রাখি। কারণ বাচ্চাদের স্কুলে থাকে, স্কুলে নিয়ে যাওয়া লাগে, আবার নিয়ে আসা লাগে, অনেক কাজ থাকে। সকালবেলায় ডিউটি করার ফাঁকে কীভাবে যে কখন রুটি বানাবো সেটা আসলে অনেক বিরক্ত লাগে, তাই আগের দিন এভাবে রুটি বানিয়ে রাখি। আর আমি পরোটার সাথে হালকা একটু তেল দিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো একটু তেল হলে ওদের পরোটাটা খেতে নাকি অনেক মজা লাগে, তাই একটু তেল দিয়ে দিলাম। আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই এভাবে পরোটা খেতে অনেক ভালোবাসে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, তাই গরম গরম আলু ভাজির সাথে গরম গরম পরোটা কিন্তু একদম ফাটাফাটি লাগে। আর ওদের জন্য ডিমটাও ভাজতে হয় না কিন্তু তখন, কারণ আলু ভাজি হলে আর ডিমের প্রয়োজন হয় না। প্রতিটা সংসারে আসলে বাচ্চারা সকালবেলা এমন নাস্তা খেতে চায়, আর শুক্রবার তো একটু স্পেশাল নাস্তা ওদের লাগেই, তাই আমিও পরোটা আর আলু ভাজি করে নিলাম। বাচ্চারা খুব মজা করে খায়, আর বাচ্চাদের এই খাওয়াটা দেখলে নিজের মনে আলাদা একটা শান্তি লাগে। তখন হাজারো কাজের ভিতরে এই কাজটাকে আর কাজ মনে হয় না। আমি আলু ভাজিটা করে নিয়েছি আর রুটিগুলোও নিয়ে এসেছি। এখন আমার ছোটো মেয়ে খাচ্ছে আর বলছে, আম্মু দেখো আমি খাচ্ছি, তুমি আমার ভিডিও করো। তাই ওর ভিডিওটা করে নিলাম, কারণ বাচ্চাদের এই কথাগুলো নিজের মনটাকে অনেক বেশি সান্ত্বনা দেয়। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই দুনিয়াতে আমরা সবাই আসলে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী কেউই না, তাই সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন।